ভাবুন তো, আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জলে একটা পাথর ছুঁড়ে মারলেন আর সেটা ডুবে যাওয়ার বদলে বলের মতো জলের ওপর ভাসতে শুরু করলো। অবিশ্বাস্য লাগছে, কিন্তু ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে সমুদ্রের বুকে এমন এক আশ্চর্য সেতু আজও টিকে আছে যার পাথরগুলো নাকি সত্যিই জলে ভাসে। রামায়ণ থেকে শুরু করে আধুনিক মহাকাশ গবেষণা সব জায়গাতেই এই রাম সেতু এক বিরাট রহস্য। হাজার হাজার বছর ধরে সমুদ্রের নোনা জল আর বড় বড় ঢেউ আছড়ে পড়ছে এর গায়ে, তাও এই সেতু কেন তলিয়ে গেল না? কেন এর কিছু পাথর এখনো পদার্থবিদ্যার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জলের ওপর ভেসে থাকে? তামিলনাড়ুর রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই চুনাপাথরের শৃঙ্খল। ইতিহাসে একে অ্যাডামস ব্রিজ বলা হলেও কোটি কোটি মানুষের কাছে এটা রাম সেতু। লম্বায় প্রায় 48 কিলোমিটার। আপনি যদি আজকেও রামেশ্বরমের কিছু মন্দিরে যান, সেখানে কাচের পাত্রে রাখা পাথর দেখবেন যেগুলো জলের ওপর অনায়াসেই ভেসে বেড়াচ্ছে। পর্যটকরা অবাক হয়ে তাকিয়ে থাকেন, কারণ পাথর মানেই তো ওজন থাকবে, আর এই ওজন থাকলে সে তো ডুবে যাবেই। কিন্তু এই পাথরগুলো যেন কোনো আলাদা নিয়ম মেনে চলে। মানে এর পেছনে কি কোনো প্রাচীন ইঞ্জিনিয়ারিং ছিল, নাকি এর উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানের জটিল কোনো তত্ত্বে? রামায়ণের গল্প অনুযায়ী লঙ্কায় পৌঁছানোর জন্য বানর সেনা যখন এই সেতু বানাচ্ছিল, তখন নাকি নলের হাতের ছোঁয়ায় পাথরগুলো ভাসতে শুরু হচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, বর্তমান যুগের বিজ্ঞানীরা যখন এই সেতু নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলো, তখন বেরিয়ে এলো আরও কিছু চমকে যাওয়ার মতো তথ্য। নাসার স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সমুদ্রের নীল জলের নিচে একটা স্পষ্ট রেখা আজও দু দেশকে জুড়ে রেখেছে। অনেক ভূতত্ত্ববিদ বা জিওলজিস্ট মনে করেন এই শৃঙ্খলা আসলে প্রাকৃতিকভাবে তৈরি। কিন্তু গোলমাল বাদে যখন সেই ভাসমান পাথরগুলো ল্যাব টেস্ট করা হয়, বিজ্ঞানীরা দেখলেন এই পাথরগুলো সাধারণ পাথর নয়, এগুলো আসলে এক ধরনের আগ্নেয়শিলা বা পিউমি স্টোন। কিন্তু আসল ব্যাপার এখানেই শেষ না। এই পাথর নিয়ে রহস্যটা আরও গভীর হয় যখন তাদের বয়স নিয়ে প্রশ্ন ওঠে। এখানে এই গল্পটা পুরো উল্টে যায়। পিউমি স্টোন বা ঝামা পাথর সাধারণত আগ্নেয়গিরির লাভার ভেতরে বাতাস আটকে গিয়ে তৈরি হয়, অনেকটা স্পঞ্জের মতো, যার ভেতরে অনেক ছিদ্র থাকে বলে সেগুলো জলে ভাসতে পারে। কিন্তু মুশকিল হলো, রামেশ্বরমের আশেপাশে গত কয়েক হাজার বছরে কোনো আগ্নেয়গিরির অস্তিত্বই ছিল না। তবে এই পাথরগুলো এলো কোথা থেকে? গবেষকরা যখন সেতুর উপরে বালির স্তর আর পাথরের বয়স পরীক্ষা করলেন, দেখা গেল বালির চেয়ে পাথরের বয়স অনেক বেশি। তার মানে এই পাথরগুলো বাইরে থেকে কেউ নিয়ে এসেছিল। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। অনেক জায়গায় দেখা গেছে রাম সেতুর নিচের দিকে এমন কিছু স্ট্রাকচার আছে যা দেখে মনে হয় সেগুলো মানুষের হাতে সাজানো। আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? গবেষকদের একাংশ দাবি করতে শুরু করলেন এই সেতু হয়তো সত্যিই কোনো এক সময় মানুষ চলাচলের উপযোগী ছিল। আসল সত্যটা খোঁজার জন্য সমুদ্রের নিচে ড্রিলিং করা হয়েছিল। দেখা গেছে এই সেতুটা আসলে একটা চুনাপাথরের ঢিবি বা ক্যালকেরিয়া স্যান্ডবার। কিন্তু সেই স্যান্ডবারের ওপর পাথরগুলো যেভাবে বিন্যস্ত তা নিয়ে আজও বিতর্ক থামেনি। এখানে একটা পুরনো ইনসাইট আছে। রাম সেতু এমন একটা জায়গায় অবস্থিত যেখানে সমুদ্রের গভীরতা খুব কম, কোনো জায়গায় মাত্র 3 ফুট। তাই অনেকে মনে করেন কয়েক হাজার বছর আগে যখন সমুদ্রের জলস্তর বা সি লেভেল অনেক নিচে ছিল, তখন এই জায়গাটা একটা স্থলপথ হিসেবে কাজ করত। কিন্তু সেই ভাসমান পাথরগুলোর ব্যাখ্যা আজও 100% নিখুঁতভাবে কেউ দিতে পারেনি। কারণ পিউমিস্টোন যদি হয় তবে সেগুলো হাজার হাজার বছর ধরে জলের ঘর্ষণে ক্ষয়ে যাওয়ার কথা। কিন্তু এই পাথরগুলো এখানে কেন টিকে আছে? এখানেই বিজ্ঞানের সাথে বিশ্বাসের একটা অদ্ভুত টক্কর হয়। শেষমেশ ব্যাপারটা এমন হলো যে রাম সেতু নিয়ে বিজ্ঞানের পুরাণ আজও একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে স্যাটেলাইট ইমেজ বলছে এটা ভূপ্রাকৃতিক পরিবর্তন, অন্যদিকে ভাসমান পাথরগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রাচীন কোনো অলৌকিক ক্ষমতার কথা। ডক্টর এস বদ্রীনারায়ণ, যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন, তিনিও স্বীকার করেছেন যে এই কাঠামোর গঠন অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময়। আজকেও যখন রামেশ্বরমের সমুদ্রের ঢেউয়ে কোনো পাথর ভেসে ওঠে, মানুষ সেটাকে ভক্তির চোখে দেখেন। এটা কি শুধুই প্রকৃতি, নাকি এমন কোনো হারিয়ে যাওয়া সভ্যতা যারা পাথরকেও ভাসিয়ে দেওয়ার ক্ষমতা রাখত? এই প্রশ্নের উত্তর হয়তো সমুদ্রের তলদেশেই কোথাও চাপা পড়ে আছে। রাম সেতুর এই রহস্য আজও অমীমাংসিত। বিজ্ঞানের যুক্তি আর মানুষের বিশ্বাস দুটোই এখন সমান শক্তিশালী। আপনি কি মনে করেন এটা কি শুধু আগ্নেয়গিরির কেরামতি, নাকি সত্যি রামায়ণের সেই অমর কীর্তি আজও আমাদের সামনে জ্বলজ্বল করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই রহস্যময় জার্নিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও অজানা গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।